এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর বিশ্রাম কাটিয়ে আজ অনুশীলনে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেবে টিম টাইগার্স। এর আগে হংকংকে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খেলেও শেষ ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করে লিটন দাসের দল। এবার সুপার ফোরে শ্রীলঙ্কার পর টাইগারদের সামনে উঠতে থাকা ভারত। 24 সেপ্টেম্বর দুবাইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ বিষয়ে আরো জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কখন শুরু হবে টাইগারদের অনুশীলন, আর এই যে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কেমন হতে পারে টাইগারদের পরিকল্পনা? সাদিয়া, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সময় রাত 8টায় আর এখানকার সময় স্থানীয় সময় সন্ধ্যা 6টার সময় বাংলাদেশের অনুশীলন শুরু করবে। এর আগে থেকে হোটেল থেকে বের হবে এবং তার আগে অর্থাৎ 25 মিনিট আগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন বাংলাদেশ জেলার একজন প্রতিনিধি হবে। টাইগারদের পরিকল্পনা এখন ভারতের টপ অর্ডারদের গুলিয়ে দেওয়া, কারণ আমরা জানি অভিষেক যে ছন্দে রয়েছে তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। তার সঙ্গে কিন্তু শুভমান গিল, আমরা জানি কিন্তু পরিচিত নাম, তিনি ভারত দলের টেস্টে ক্যাপ্টেন্সি করেন, ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেন এবং শুভমান গিলও কিন্তু ওপেনিংটা শুরু করতে পারলে প্রতিপক্ষের জন্য কঠিন। ভারতের সবচেয়ে শক্তিশালী জায়গাটা 1 থেকে 8 নম্বর পর্যন্ত সকলে কিন্তু পাওয়ার হিটিং করতে পারে, কারণ তারা আইপিএল খেলে। সেই তুলনায় বাংলাদেশের পাওয়ার হিটারের সংখ্যা সেভাবে নেই। যদি আমরা দেখেছিলাম যে গত ম্যাচে তাহিদ হৃদয় দারুণ ব্যাটিং করেছেন, তার সঙ্গে সাইফ হাসান কিন্তু চোখ জড়ানো ব্যাটিং করেছেন। সেসব মিলিয়ে বাংলাদেশের স্বপ্নটা বড় হচ্ছে। এখন ক্রিকেটারদের মধ্যেও কিন্তু একটু আশা তৈরি হয়েছে, বাংলাদেশ ফাইনাল খেলবে, ফাইনাল খেলে শিরোপা জিতে তারা বাড়ি যাবে। আমরা একজন খেলোয়াড়ের সঙ্গে গতকাল কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমাদের এবার চোখ শিরোপা জিতে আমরা দেশে ফিরতে চাই এবং এর আগে কোনো ধরনের উচ্ছ্বাস উন্মাদনা আমরা আপাতত করতে চাই না, কারণ আমরা শিরোপা জয়ের চিন্তা করে এসেছিলাম এবং সেই টার্গেটটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবকিছু মিলে বাংলাদেশ দল আজকে ফ্লাড লাইটের নিচে দুবাই অনুশীলন করবে। টাইগারদের একাদশটি বলে রাখতে চাই, যদিও আজকে প্রথম দিনের মতো অনুশীলন করবে সুপার ফোরের প্রথম ম্যাচের পর। তারপর একাদশ কেমন হতে পারে, একাদশে কে ফিরতে পারেন। শরীফুল কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ার সুযোগ হয়েছে, কারণ তানজিম সাকিব ভারতের বিপক্ষে বরাবরই ভালো করে। তানজিম সাকিবের খেলার সম্ভাবনা বিষয়। একটু গরমের বিষয় বলে রাখতে চাই, এখানে প্রচণ্ড গরম। আমরা যখন আবুধাবিতে থেকে দুবাই আসছিলাম তখনও যেভাবে পরিমাণ গরম ছিল, এখন একই গরম। এই গরমের সঙ্গে বাংলাদেশ অভ্যস্ত হয়েছে, সেটা একটি স্বস্তি। সাদিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত দুবাই থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।